ওরে নবুয়তের বয়স ধরে পীরে দিবে খেলাফতি কি সেই নবুয়তি, জানো কি সেই নবুয়তি? ওরে নবুয়তের বয়স ধরে পীরে দিবে খেলাফতি কি সেই নবুয়তি, জানো কি সেই নবুয়তি? ওরে নবুয়তের বয়স ধরে পীরে দিবে খেলাফতি কিসের নবুয়তি, তোমার কিসের নবুয়তি? ওরে কিসের নবুয়তি? আরে কিসের নবুয়তি? যাইয়া দেখো পীরের দ্বারে 40 বছর আগে কার দয়ালে মুর্শিদ কাউরে দেয় না আসল মতি। ওরে দেয় না আসল মতি, ওরে দেয় না আসল মতি। যাইয়া দেখো পীরের দ্বারে 40 বছর আগে কাউরে দয়ালে মুর্শিদ কাউরে দেয় না আসল মতি। ওরে দেয় না আসল মতি, ওরে দেয় না আসল মতি। ভক্তের ভিতরে নূরের আলো জ্বালিলে ভোলা মনে রে আমার, ভক্তের ভিতরে নূরের আলো জ্বালিলে সেটাই নবীর নূরের আলো জ্বলে, নবীর নূরের আলো জ্বলে চতুর্বর্ণ অনাহতি কি সেই নবুয়তি, জানো কি সেই নবুয়তি? ওরে নবুয়তের বয়স ধরে পীরে দিবে খেলাফতি কিসের নবুয়তি রে তোর, কিসের নবুয়তি? ওরে কিসের নবুয়তি রে তোর, কিসের নবুয়তি? বেলায়াতে পিরাউলিয়া নবুয়তি বাতাস পাইয়া কেউ তো হবির পাইয়া ধ্যান করে মারফতি। ওরে ধ্যান করে মারফতি, ওরে ধ্যান করে মারফতি। বেলায়াতে পীর আউলিয়া নবুয়তি বাতাস পাইয়া কেউ তো হবিল পাইয়া ধ্যান করে মারফতি। ওরে ধ্যান করে মারফতি, ওরে ধ্যান করে মারফতি। ভবরঙে ফুল ফুটেছে নবীর নূরে জ্যোতি, ও ভোলা মনে রে আমার, ভবরঙে ফুল ফুটেছে নবীর নূরে জ্যোতি। ওরে বেলায়াত বাতুনে রেখে নবুয়ত হয় জাহেরাতে কি সেই নবুয়তি, জানো কি সেই নবুয়তি? ওরে নবুয়তের বয়স ধরে পীরে দিবে খেলাফতি কিসের নবুয়তি রে তোর, কিসের নবুয়তি? ওরে কিসের নবুয়তি তোমার, কিসের নবুয়তি? নবুয়তির অংশ দিয়া নায়েব রাসূল বানাইয়া দয়াল নবী নায়েব হইয়া জ্বালায় মোমের বাতি। ওরে জ্বালায় মোমের বাতি, ওরে জ্বালায় মোমের বাতি। নবুয়তির অংশ দিয়া নায়েব রাসূল বানাইয়া দয়াল নবী নায়েব হইয়া জ্বালায় মোমের বাতি। ওরে জ্বালায় মোমের বাতি, ওরে জ্বালায় মোমের বাতি। হাসরেতে দয়াল নবী করিয়েন সাফায়াতি, ও ভোলা মনে রে হাসরেতে দয়াল নবী করে সাফায়াতি। ওরে হাসানে কই দয়াল নবী, হাসানে কই দয়াল নবী তরাইবেন সব উম্মতি কি সেই নবুয়তি, জানো কি সেই নবুয়তি? ওরে নবুয়তের বয়স ধরে খেলাফতি কিসের নবুয়তি তোমার, কিসের নবুয়তি? ওরে কিসের নবুয়তি? আরে কিসের নবুয়তি? আস্তে আমার কাছে তার দুটি প্রশ্ন আছে। তার প্রথম কথা হচ্ছে, হুজুর পাক সেই গুহার মধ্যে যখন ছিলেন সেখানে উনার এই চুল মোবারক বড় হয়ে গিয়েছিল। পরে এই চুল মোবারক তার 5 জন সাহাবী কেটেছিলেন এবং কোথায় সেটা কেটেছিলেন? আমার হুজুর পাকের এই 5 জন সাহাবীর মধ্যে প্রথম হচ্ছে বিল্লাল, দ্বিতীয় হচ্ছে আনাস, তৃতীয় হচ্ছে ইবনে জাইদ, চতুর্থ হচ্ছে আবু হুরায়রা, পঞ্চম হচ্ছে তালহা। স্থান হচ্ছে মদিনায়।
এই 5 জন সাহাবী ওনার চুল মোবারক কেটেছিলেন। দ্বিতীয় কথা হচ্ছে হুজুর পাকের সাথে যখন আবু বকর সিদ্দিক সেই গুহার মধ্যে ছিলেন এবং সাথে আরো সাহাবীগণ ছিলেন, আমার হুজুর পাক বললেন তোমরা চলে যাও। যখন বললেন চলে যাও, সাহাবীরা যখন চলে গেলেন তখন ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক বলেছিলেন, হুজুর পাক সবাই তো চলে গেল, তাহলে এখন যদি কোনো সমস্যা হয়। আমার হুজুর পাক তখন আবু বকর সিদ্দিকের দিকে তাকাইলেন। আবু বকর সিদ্দিক আমার হুজুর পাকের চেহারা মুবারকের দিকে তাকায় দেখে ছিল স্বয়ং আল্লাহ। আমার হুজুর পাক বলেছিলেন আমার দিকে তাকাও। যখন তাকাইছিলেন, তাকানোর পর একটা মুজিজা দেখেছিলেন। নবীদের হয় মুজিজা আর ওলিয়া উলিয়াদের হয় কেরামতি, এমন একটা মুজিজা দেখেছিলেন। এবং আমার হুজুর পাক বলেছিলেন যে আবু বকর সিদ্দিক চিন্তার কোনো কারণ নাই, স্বয়ং আল্লাহ আমাদের সাথে আছে, কোনো চিন্তা নাই। এই হলো আপনার কথা, আমি জবাব করলাম। তবে আপনাকে আমার আর কিছু বলার নাই। প্রশ্ন কি করা যায় না, শেষের দিকে তো আর প্রশ্ন করে কি করবো, তাই না? যেহেতু কমিটির পক্ষ থেকে বলেছে একেবারেই শেষের দিকে, আমি আর প্রশ্ন না করলাম। আমি এবারে আমার পালা থেকে গান লিখেছি, এরপরে আমি হয়তো দেখি বিচ্ছেদ গান শোনাবো। নবুয়তের বয়স ধরে পীর